এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি 0 থেকে 50-এর মধ্যে থাকে তাহলে সেই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটাকে বলা অত্যন্ত ভালো বা হেলদি, যেটা স্বাস্থ্যের পক্ষে উপকার। কিন্তু দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখলে তোমরা অবাক হয়ে যাবে। 2025 সালে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে গিয়ে 180, যেটা কিন্তু নর্মাল লেভেলের থেকে অনেকটাই হাই। এবার প্রশ্ন হচ্ছে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা এতটা খারাপ কেন হয়ে যায় বারবার? তার কারণ হচ্ছে দিল্লি হচ্ছে ল্যান্ড লক, চতুর্দিক দিকে মানে ল্যান্ড দিয়ে ঘেরা, সমুদ্র নয়, চতুর্দিকে সমুদ্র নয় বা সমুদ্রের সাইডে অবস্থিত নয়, যেই কারণে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার যেগুলো আছে, যেগুলো বায়ু দূষণের জন্য দায়ী, সেগুলো কিন্তু ডিসপার্স হয়ে যেতে পারে না। আর দিল্লির আরেকটা সাইডে মানে নর্থ সাইডটা কিন্তু রয়েছে হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালার কারণে কিন্তু ওই যে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটারগুলো আছে সেগুলো কিন্তু অন্য স্টেট বা অন্য কান্ট্রিতেও যেতে পারে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। এটা একটা বড় কারণ। আর মানে মনসুন সিজন মানে হচ্ছে গিয়ে তোমার বর্ষাকালে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে প্লাস একটা হাওয়া থাকছে, যেটা হচ্ছে ওয়েস্টার্লি হাওয়া। সেই হাওয়াটার কারণে আর বৃষ্টির কারণে এগুলো কিন্তু এই পার্টিকেলগুলো কিন্তু ডিসপার্স হয়ে যাচ্ছে, মানে একটা জায়গা থেকে অন্য একটা রাজ্যে চলে যাচ্ছে, বা সেই জায়গাটা অতটা বাজেভাবে এফেক্ট করছে না, বা সেই বৃষ্টির ফলে সেই পার্টিকেলগুলো থিতিয়ে মাটিতে এসে পড়ছে। কিন্তু শীতকালে কী হচ্ছে, সেইগুলো কিন্তু গ্যাদার হয়ে জমা হয়ে যাচ্ছে আর একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বিকজ কোনো হাওয়ার মুভমেন্ট কিন্তু হচ্ছে না। আর কোল্ড ঠান্ডা থাকার কারণে কিন্তু ওই পার্টিকেলগুলো মানে ওই বায়ুর সঙ্গে এক জায়গায় স্টিল হয়ে দাঁড়িয়ে রয়েছে ভারী বায়ু হিসাবে। আর ওপরে কিন্তু গরম বায়ু থাকার কারণে একটা পাতলা চাদরের আস্তরণ পড়ে যাচ্ছে ওই ঠান্ডা লেয়ারটার ওপরে, যেই কারণে কিন্তু আরও বাজে হয়ে যাচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দিল্লির। তো এটা একটা বড় কারণ দিল্লির মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা কেন এত খারাপ। আর ভৌগোলিক কারণের জন্যও কিন্তু দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা এতটা খারাপ, যেটা মানে খুব ক্রাইসিস। হাসপাতালে কিন্তু সিলিন্ডারের ক্রাইসিস শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা নিউজে দেখতে পারবে। প্লাস আরও বহু রকমের রেসপিরেটরি প্রবলেম কিন্তু সাধারণ মানুষের মধ্যে চলে এসছে ওখানটা।